তুই জানিস বাবলু, আমি এই বলটা জল থেকে মাত্র 18 সেকেন্ডে বার করতে পারবো। আমি তো 15 সেকেন্ডেই বলটাকে নিয়ে আসবো। আচ্ছা, ওই দেখ এসছে। লাশ কি? লাশ লাশ? লাশ পালাও। কোথায় দেখেছিলে তুমি লাশটা? স্যার ওই ওই ভয় পেও না বাবু, বলো লাশ কোথায় দেখেছিলে? পুকুরের মাঝখানটাতে, ওখানে। লাশ কি কোনো জিনিসের সাথে বাঁধা ছিল? না, আমি ঠিকভাবে কিছু দেখতে পাইনি, কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো ব্যাপার নয়, ভয় পেও না, খুব সাহসী তুমি। তোমরা এখন যাও। থ্যাংক ইউ। স্যার, উই আর রেডি। চলে এসো। পুকুরের একদম মাঝখানে দেখবে, সামনে। স্যার, এই লাশ বেশি দিনের নয়, কিন্তু সদ্য মৃত্যু হয়েছে এর। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, ওর কোমরে এই আঘাতটা আছে। দেখে মনে হচ্ছে খুনি খুন করার আগে ওর ওপর আক্রমণ করে, তারপর ও যখন প্রাণ হারায় তখন ওর লাশটার সাথে কোনো ভারী বস্তু বেঁধে ওকে জলে ফেলে দেয়। এত কিছু করতে ওর সময় তো লেগেছে নিশ্চয়ই। এখানে কেউ কিছু দেখেনি কি করে? স্যার হতে পারে যখন ও জলে পড়লো তখন নিশ্চয়ই কিছু ওকে কামড়ে দিয়েছে, আর এটা তারই দাঁতের চিহ্ন। না না নিখিল, এই পুকুরটা এতটা বড় নয় যে এতে কোনো রকম সাংঘাতিক জন্তু থাকবে। একটা কাজ করো, তোমরা দুজন আবার জলের মধ্যে যাও, আর সাথে মেটাল ডিটেক্টরও নিয়ে যাবে। যদি হত্যাকারী একে মেরে এই জলের মধ্যে ডুবিয়ে রেখে থাকে তো হয়তো মার্ডার ওপেনটাও এখানেও কোথাও ফেলে রেখেছে। যাও, গিয়ে দেখো।
স্যার পকেটেও কিছু নেই, মোবাইল বা পার্সও নয়। তার মানে খুনি আইডেন্টিটি লুকোবার পুরো চেষ্টা করেছে। স্যার স্যার হ্যাঁ, স্যার তলায় একটা অটো পাওয়া গেছে। অটো রিক্সা? হ্যাঁ স্যার। বাইরে বের করো। অদ্ভুত ব্যাপার স্যার, এই পুরো অটোটা জলের ভেতরে কি করে গেল? এই অটোটার অ্যাক্সিডেন্ট হয়নি তো? না পুরবি, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। মৃত লোকটার জামার ছেঁড়া টুকরো পাওয়া গেছে এই অটো রিক্সাতে। তার মানে ওই লোকটা এই অটোতেই যাচ্ছিল। আর যদি এটা অ্যাক্সিডেন্টই হয় তাহলে ওর বডি জলের তলায় বাঁধা অবস্থায় থাকতো না। স্যার, হ্যাঁ শ্রেয়া? স্যার অটোর এই টায়ারটা ফেটে গেছে। সত্যিই ফেটে গেছে। আর স্যার এইখানে টেনে নিয়ে যাওয়ার দাগ। এটা সত্যি অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট বানানোর চেষ্টা করেছে খুনি নিজে, সে তো সময়ে জানা যাবে। আপাতত দেখে মনে হচ্ছে অটোটা এই রাস্তা দিয়েই যাচ্ছিল, টায়ারটা বাস্ট হয়েছিল আর অটো রিক্সা ডিসব্যালেন্স হয়ে জলে গিয়ে পড়ে গেছিল। শ্রেয়া, নিখিল, আরো একবার জলে নেমে দেখো, দেখো আর কোনো লাশ পাওয়া যায় কিনা। হতে পারে এই অটোওয়ালাটার। স্যার, স্যার হ্যাঁ, স্যার পুকুরের নিচটা খুব ভালো করে খুঁজলাম, না কোনো প্রমাণ পেলাম না কোনো লাশ। ও, খুব ভেবেচিন্তে প্ল্যান করেছিল দেখছি এই মার্ডারের জন্যে। সারিকা, লাইটটা প্লিজ অফ করে দাও। দেখো সারিকা, ফিঙ্গারপ্রিন্টস এসেছে? হ্যাঁ স্যার, একদম পরিষ্কারভাবে ছাপটা ফুটে উঠেছে। গুড, লাইট অন করো।
ইমেজ তো একদম পরিষ্কার আছে, একটা কাজ করি, এটাকে আমাদের ডাটাবেসে ফেলে চেক করে দেখি। মাই গড! কি হলো আবার? সকাল সকাল ভগবানের নাম করছো যে? আরে ভাই, 20 বছর আগের একটা লাশকে পুকুর থেকে তুলে এনে দিলে মানুষ তো ভগবানকে স্মরণ করবে ভাই। সকাল সকাল মজাও করতে শুরু করে দিয়েছো তুমি। এটা কি 20 বছরের লাশ? আমি মজা করছি না, আমি সেইটাই বলছি যেটা আমাদের ডাটাবেস বলছে। ওই দেখো, রমন কালিয়া নামে একজন পকেটমার 20 বছর আগে, এর বয়স যখন 20 বছর ছিল তখন ও পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ে পুকুরে পড়ে মরে যায়। কি বলছো তুমি শালুখে? আরে লাশেরও কি বয়স বাড়ে নাকি? এই লাশটাকে দেখে তোমার 40 বছর বয়সী মনে হচ্ছে না? সেটা তো মনে হচ্ছে, কিন্তু ডাটাবেস যা বলছে আমি তো সেটাই। এটার তো একটাই মানে দাঁড়ায় যে হয়তো রমন কালিয়া মারাই যায়নি 20 বছর আগে। এটা হতে পারে। দেখো শালুখে, তুমি কি বলতে পারবে আমি বলতে চাইছি এই ক্ষতটা কোন অস্ত্র দিয়ে করা হয়েছে? এটা বস, তাতে একটু সময় লাগবে। আসলে হয়েছে কি, অনেক সময় ধরে জলের মধ্যে থাকার ফলে একটু নরম হয়ে গেছে। একটু শুকিয়ে যাক, তারপর জেনে নিচ্ছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলো। ঠিক আছে। ততক্ষণে আমরা এটা খুঁজে বের করব যে গত 20 বছর এই রমন কালিয়া কি কাজ করছিল। স্যার, আমার জানা একটা খোঁচর আছে, টিঙ্কু তিখা। ও নিশ্চয়ই জানে এই রমন কালিয়ার ব্যাপারে। টিঙ্কু তিখা? না না স্যার, মানে খোঁচরের কোনো প্রয়োজন নেই, আমরা খোঁজ করে নেব। আমরা ঠিক আছে, মিটিং এ ডেকে নাও ওই টিঙ্কু তিখাকে। স্যার, সব জায়গা দেখে নিলাম, কিন্তু কোথাও কোনো নাম্বার পেলাম না অটোটাতে। কিছুই পাওয়া যায়নি? আরে কোথাও তো চেসিসের নাম্বার থাকবে। না স্যার, ওটাও মুছে দিয়েছে। মনে হচ্ছে খুব সাবধানে কাজ করেছে অপরাধী। আরে ভাই রাজু, কিছু তো খোঁজ লাগাও। এতদিন ধরে অটোর মেকানিক তুমি, আরে কিছু তো বুঝতে স্যার, পারছো এটা কি শুধু বা কেন? বলতে পারি এই অটোর মডেল নাম্বারটা 1999 এর। স্যার, হ্যাঁ, ইউনিয়ন থেকে জানতে পারলাম যে 2000 সালের পর কোম্পানি এই ধরনের মডেল তৈরি করা বন্ধ করে দিয়েছে। ও তাহলে এরকম মডেল খুব কম লোকের কাছে আছে। ওই কোম্পানি থেকে খোঁজ নিতে হবে 1999 এর মডেল কোন কোন লোক কিনেছে। আরে আলো পুড়ে গেল, কি করে আলো নিল কেন? আরে কি হলো কি? আরে স্যার, টিঙ্কু তিখা। আরে সিআইডি সিআইডি, আরে বাপ রে, পালো 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 পালো, আরে সিআইডি সিআইডি পালো। স্যার 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 প্লিজ স্যার, স্যার ছেড়ে দিন স্যার, প্লিজ প্লিজ স্যার। স্যার 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 বার বন্ধ করে দিচ্ছেন কেন? আমার কাছে লাইসেন্স রয়েছে তো। স্যার 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 মানে আমি মানে আমি আমি চল ভেতরে চল, ড্রাগের হিসেবটা নিতে হবে আমায়। চল চল ভেতরে চল। স্যার স্যার বস। স্যার স্যার হ্যাঁ? স্যার এই যে এই যে কোথায়? এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো। ওই স্যার ভেতরে মিষ্টি খাওয়াচ্ছেন। মিষ্টি? মিষ্টি? কিসের মিষ্টি? ড্রাগের ব্যবসা করিস তুই এখানে? হ্যাঁ, ড্রাগের ব্যবসা কর- হ্যাঁ, এই যে এই মিষ্টি খাবে তোমরা? আমি কিছু করিনি সাহেব। বল বল না, আরে বল না। মারবে না সাহেব, মারবে না। এটা ঠিক আছে স্যার, আপনি বাজাচ্ছেন তালি, বাইরে সবাই ভাবছে যে আপনি আমাকে মারছেন। চর চর চর। হঠাৎ তোদলামি শুরু করলি কেন তুই? আসলে স্যার, গানটা যদি না গাই না তাহলে তোতলাতে শুরু করি। আচ্ছা, এবার একটু এই দুটোকে দেখ। এদের দেখে কোন গান মনে পড়ছে তোর? এটাকে
আমি চিনি না। আমি বলে দিচ্ছি, এ হচ্ছে রমন কালিয়া। আমাদের রেকর্ড অনুযায়ী এর মৃত্যু 20 বছর আগে হয়ে গেছে, কিন্তু এর লাশ রিসেন্টলি পাওয়া গেছে। বুঝেছি। আপনি শুধু এটা জানতে চাইছেন যে গত 20 বছর ধরে এ কি কি করেছে, তাই না? হ্যাঁ, ভীষণ বুদ্ধিমান তুই। তাকা আমার দিকে। এটা কেন করলেন? ড্রাগসের হ্যাবিট ভালো নয়, শুধরে যা। চলো। কোন মিষ্টিটা খাবে? কাজু বরফি নাকি লাড্ডু? না, সুগার আছে স্যার। ডায়াবেটিস আছে? হ্যাঁ, স্যার। আমি সুগার ফ্রি ব্যাপারে জিজ্ঞেস করে আসছি। স্যার সেই সমস্ত লোকের ইনফরমেশন আমরা পেয়ে গেছি যারা 1999-এ ওই ধরনের অটো কিনেছিল। মোট প্রায় 170 জন। 170 জন লোক? ওদের সবার সাথে কন্ট্যাক্ট করেছো? হ্যাঁ স্যার, সবার পুরো ডিটেলস পেয়ে গেছি, শুধু এই দুজন ছাড়া। একজনের নাম শেখর ঝুমরু, আরেকজনের নাম চিন্ময়। তাহলে চলো আমরা গিয়ে দেখা করি ওদের সঙ্গে। চিন্ময় কুমার। চিন্ময় বাবু কি আপনি? হ্যাঁ, আমারই নাম চিন্ময়। দুর্ভাগ্যবশত ওই যে অটোটা MK02A00420 সেটা কি আপনার? হ্যাঁ, আমারই অটো ওটা, 420 নম্বরের। আপনারা কি ফেরিওয়ালা যারা ওই ভাঙাচোরা জিনিসটা কিনতে এসেছেন? আমরা সিআইডি থেকে। কোথায় আপনার অটো? আর কোথায় থাকবে, এখন ওই জঞ্জালের মধ্যেই পড়ে আছে। আচ্ছা, দেখতে পারি? কিন্তু আপনারা ওই অটোটাকে কেন দেখতে চাইছেন? আজকে একটা পুকুরে আমরা একটা লাশ পেয়েছি অটোর সঙ্গে, আর আমার মনে হচ্ছে ওই অটোটা আপনার। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে পুকুরে লাশের সাথে আমার অটো পাওয়া গেছে। এই 2 দিন আগেই তো ওটাকে দেখলাম গ্যারেজে পড়ে আছে বেচারা। আসুন। আরে এখানেই তো ছিল, কোথায় গেল? কি ব্যাপার চিন্ময় বাবু, অটো পাওয়া যাচ্ছে না? 2 দিন আগে তো এখানেই ছিল, শুধু কালকেই আসেনি। শরীরটা একটু খারাপ ছিল, তাই এদিকটা আসতেই পারিনি। অপরাধী ধরা পড়লে এই কথাগুলোই বলে। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। একটা পড়লেই না সব মনে পড়ে যাবে, বুঝেছেন? কি এটা? ডাক্তারের প্রেসক্রিপশন। আমি সত্যি বলছি, আমি অসুস্থ ছিলাম, আর আমি নিজের অটো কেন ইউজ করব কাউকে খুন করবার জন্য, যখন আমি জানি আজ নয় কাল সিআইডি আমার কাছে পৌঁছেই যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এসব ড্রামা বন্ধ করুন। আর কে কে জানে এই জায়গার ব্যাপারে? এই নির্জন জায়গায় কে আসবে স্যার? ব্যাস, আমার অটোওয়ালারা রাতে আসে সারাদিন কাজ করে এখানে অটোগুলো দাঁড় করাবার জন্য। আচ্ছা, তাহলে এই অটো ড্রাইভাররা জানে এই জায়গাটার ব্যাপারে? হ্যাঁ স্যার। কজন ড্রাইভার আছে? 6 জন। 6? সবার নাম ঠিকানা চাই, বুঝতে পেরেছেন? ঠিক আছে জয়ন্তী। স্যার। তাহলে তোমরাই সেই লোক যারা চিন্ময়ের হয়ে কাজ করো, ওর রিক্সা চালাও, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ছবিগুলো দেখুন, এটা আর্কের 20 বছর আগের ছবি, আর এটা এখনকার। ওকে তো আপনারা সবাই খুব ভালো করেই চেনেন নিশ্চয়ই। না স্যার, চিনি না স্যার।
চেনো না? তোমাদের মধ্যে কেউই তাহলে ওকে চেনো না? না স্যার। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, আমি জানি যে তোমাদের মধ্যেই কেউ একজন আছে যে ওই জাঙ্ক ইয়ার্ড থেকে অটো চুরি করেছে, আর তারপরে আর কে ওই অটোর মধ্যে বসিয়ে ওই পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে ফেলে। মনে রেখো খুব ভালো করে। এটা কি বলছেন স্যার? আমরা সবাই তো কাজকর্ম করে আমাদের সংসার চালাই। খুনটুন করা, আমরা এসব কেন করব স্যার? হ্যাঁ স্যার, আমরা কেন কাউকে মারতে যাব? আচ্ছা, আমরা কেন এই সমস্ত করব? কেন করেছো আর কেই বা করেছো, আমরা সবটাই খুঁজে বের করব। আপাতত তোমাদের যেতে দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে নিজেদের ঠিকানা আর নিজের ফোন নাম্বার দিয়ে যাবে, বুঝেছো? ঠিক আছে স্যার। যাও, মনে রেখো আবার কিন্তু আমরা ডাকবো। ঠিক আছে ঠিক আছে ঠিক স্যার। আছে স্যার। আইডি প্রুফ এনেছেন তো? চলুন। শ্রেয়া, এদের প্রত্যেকের উপর আমাদের ভালো করে নজর রাখতে হবে। এদের সেল নাম্বার ট্র্যাকিং এ দিয়ে দাও। স্যার, হ্যাঁ সালুকে, তাহলে রমন কালিয়ার মৃত্যু বোম ব্লাস্টের কারণেই হয়েছে। স্যার, লাশের ক্ষত থেকে আমরা কিছু জিনিস পেয়েছি। এই লোহার কিছু অংশ আর এই রেডিয়ামের টুকরো। বস, আসলে বমটা একটা ঘড়িতে লাগানো ছিল। যখনই এর অটোটা জলে পড়লো, বোমটা ফেটে গেল আর এর মৃত্যু হয়ে গেল। আর ঘড়িটা রমন কালিয়ার এখানে কোমরে আটকানো ছিল। হ্যাঁ স্যার, এইসব কথা শুনে আমার মাথা ঘুরছে স্যার। লোকে হাতে ঘড়ি পরে, এ কোমরে ঘড়ি পড়েছিল। হ্যাঁ শ্রেয়া, স্যার, স্যার এই একটা অটো পুকুরের দিকে যাচ্ছে। স্যার, এটা তো ওই পুকুরটাই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর শুধু এই অটোওয়ালাটাই ওদিকে যাচ্ছে। গোলমাল আছে দয়া, গোলমাল আছে। ওই অটোওয়ালাই গোল মেলে। ওই অটোওয়ালাকে ওর রিক্সা সমেতই তুলতে হবে। ওই দেখো রিক্সাটা। স্যার, অটোটা তো এখানেই, কিন্তু অটোওয়ালা কোথায়? যাবেটা কোথায়? এখানেই কোথাও আছে, খোঁজো দেখি ওকে। মাটি ঘোড়ার শব্দ কোথা থেকে আসছে? কোনো সাহায্য লাগবে? আরে আরে আরে, স্যার, ব্যাগে অনেক টাকা আছে। কি ব্যাপার চাঁদু? কোন পাপের কামাই এটা, যেটা লুকোনোর জন্য এত রাতে এরকম ঘাম ঝরাচ্ছিস তুই? হ্যাঁ স্যার, স্যার ক্ষমা করে দেন স্যার। ক্ষমা করবো? স্যার, আমার তো একটাই অপরাধ, আমি শুধু বিয়ে করতে চেয়েছিলাম স্যার। আরে জগতে বিয়ে তো অনেকেই করে, এতে অপরাধটা কোথায়? স্যার, আমার প্রেমিকা চাঁদনির বাবা মা আমার থেকে অনেক টাকা পয়সা চেয়েছিল, পুরো 10 লাখ টাকা স্যার। তো টাকাটা জোগাড় করার জন্য তুই একটা মানুষকে প্রাণে মেরে দিলি? হ্যাঁ স্যার, আমি চাঁদনিকে প্রচন্ড ভালোবাসতাম, ওকে হারাতে চাইনি স্যার।
আমি কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করেছিলাম। 5 লাখ টাকা কম পড়ছিল, তাই স্যার আমি আর কে স্যারকে লুট করার প্ল্যান করেছিলাম। মিস্টার আর কে কি তোমার অটোয় প্রত্যেক দিন যেতেন? আমি লম্বা প্ল্যান করেছিলাম। আমার মালিক চিন্তকে খারাপ অটোটাকে আমি প্রতিদিন একটু একটু করে সরাই। তারপর ওটা যখন ঠিক হয়ে গেল, আমি ওর সব নাম্বার মুছে দিলাম। আর তারপর লুকিয়ে লুকিয়ে আমি ওটাকে গ্যারেজ থেকে বের করলাম। প্রতিদিনের মতো আর কে স্যারকে আমি ঠিক ওই জায়গায় ছাড়তে গেলাম। ওনার কাজ শেষ হওয়ার পর ঠিক ওই রাস্তা দিয়ে আমি নিয়ে এলাম যেখানে ওই পেরেকলা কাঠটা আমি রেখেছিলাম। এটা কোন রাস্তায় নিয়ে যাচ্ছ? আগে তো কোনোদিন এই রাস্তা দেখিনি। স্যার এটা শর্টকাট রাস্তা। এই ফাঁকা ফাঁকা এটা কোন শর্টকাট রাস্তা? স্যার শর্টকাট সবসময় ফাঁকা রাস্তাতেই হয় স্যার। মানে কই, তুই এটা তো বললি না যে পুকুর থেকে বাইরে বেরিয়ে এসে তুই বম ব্লাস্টও করিয়েছিলিস? ব্লাস্ট? স্যার আমি কোনো ব্লাস্ট করিনি। বেশি ভালো সাজার চেষ্টা করিস না। তোর ওই ব্লাস্টের জন্যই আর্কের মৃত্যু হয়েছে। তুই করিয়েছিলিস ব্লাস্ট। আমি কোনো বম লাগাইনি। আমি কেন বম লাগাবো স্যার? যে লোকটা সাঁতার জানে না তাকে আমি বম দিয়ে কেন মারবো স্যার? আমি জানতাম স্যার ও সাঁতার জানে না। স্যার, তার মানে এ ছাড়া আর কে মারার প্ল্যানিং অন্য কেউ করছিল? স্যার শাহরুখের স্যার বলেছিলেন না বমটা ঘড়িতে ছিল, যেটাকে হয়তো রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করা হয়েছিল। তার মানে ওই লোকটা তখন পুকুরের আশেপাশেই ছিল। হ্যাঁ, আর যে মুহূর্তে ওই অটোটা জলে পড়েছিল রিমোটটা চেপে দিয়েছিল। আচ্ছা, এবারে বল যে যখন তুই জল থেকে উঠলি তুই কি এখানে আশেপাশে কোনো লোককে দেখেছিলিস? কিংবা যখন তুই রিক্সাতে আর কে বসিয়ে ফেরত নিয়ে আসছিলিস তখন কাউকে দেখেছিলিস যে সন্দেহজনক? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। ওই লোকটা কিছু দিল আর উনি সেটা কোমরে বাঁধলেন। আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম স্যার ওখান থেকে। কোথায় দেখেছিলিস লোকটাকে? চল নিয়ে চল দেখি ওখানে। দেখে চলতে পারেন না নাকি? মাফ করে দিন, মাফ করে দিন। 2 দিন ধরে খাইনি, কিছু খেতে দিন। লজ্জা করে না ভিক্ষে করতে? কাজ করে কিছু উপার্জন করতে পারেন না? বাহ, ভগবান তো আমার প্রতি আজ খুব সহায়। মনে হচ্ছে মেয়েটা খুবই বড় লোক। কি ব্যাপার তোর টিঙ্কু? খুব তাড়ায় আছিস মনে হচ্ছে। এসে গেছেন আপনারা? কিছু জানতে পারলে?
নাকি শুধু চুরি করতেই ব্যস্ত আছো? ম্যাডাম, এই যে আপনাদের ভূতটা না, রামান কালিয়া লাইনের সব ধরনের বেআইনি কাজ করতো, যেমন ড্রাগসের, অস্ত্রের, এমনকি মানুষেরও স্মাগলিং করতো। খুব ধূর্ত খেলোয়াড় মনে হচ্ছে। ম্যাম, চালাক এ নয়, চালাক হলো যে একে রাস্তার ছিচকে চোর থেকে এত বড় রাজা বানিয়েছে। যে হ্যাঁ, যে অনেক বড় ডন ম্যাম। এই রমন কালিয়া না ওর হয়েই কাজ করতো ম্যাম, খবর আছে। আর এই রমন কালিয়াকে না যেই মেরেছে, কারণ যে জানতে পেরে গেছিল রমন কালিয়া ওকে ডবল ক্রস করেছে। এই জেজের বিষয়ে কি জানো? জেজের ব্যাপারে তো আমি কিছুই জানি না। আসলে আজ পর্যন্ত কেউ না ওর মুখটাই দেখেনি। আর স্যার, যেই ওর মুখটা দেখেছে না, সকালে উঠে নিজের মুখটাই দেখেনি। দি এন্ড। কি হয়েছে পায়ে? ম্যাম, জানি না, কেউ অন্ধকারে গুলি চালিয়েছে, আর সেটা আমার পায়ে লেগেছে। কেন? যখন থেকে আমি ড্যান্স বার থেকে বাইরে বেরিয়েছি আর কে ইনফরমেশন জোগাড় করছি, সেদিন থেকে মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে। এই জন্য না আমি ছদ্মবেশ ধারণ করে এই সমস্ত ইনফরমেশন জোগাড় করছি। ঠিক আছে, এটা কি জন্য? এইটার জন্য। ময়ূর, ওই মেয়েটাকে দিয়ে দাও। এই নাও। স্যার, আর্কের বিষয়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানা গেছে। কি? স্যার, এই আর্কে কিন্তু ছিচকে চোরটোর নয়, খুব বড় একজন ক্রিমিনাল। নিজের আইডেন্টিটি না এক্সিস্ট হওয়ার পুরো সুযোগ নিচ্ছিল। আর স্যার, সমস্ত বেআইনি কাজকর্মের সাথেও কিন্তু যুক্ত ছিল। কার জন্য করতে এইসব? স্যার, জেজে নামের একজনের জন্য। আর এই জেজেকে কেউ দেখেনি। ইনফরমেশন ওয়াইজ যা জানতে পারা গেছে যে এই আরকে জেজেকে ডাবল ক্রস করেছিল, সেই জন্য জেজে আরকে পথ থেকে সরিয়ে দেয়। স্যার, এই টাকাগুলো এবার কি করব? শ্রেয়া, একটা কাজ করো, তুমি ময়ূরের সঙ্গে বিউরোতে যাও আর এই নোটগুলোর ডিটেল বের করো, হয়তো তাতে কিছু জানা যেতে পারে। ততক্ষণ আমরা ওই গোডাউনটায় যাই, যেখানে ড্রাইভারের কথা অনুযায়ী আর কে প্রায়ই আসা যাওয়া করতো। চলো। স্যার, এই জায়গাতেই আমি মাঝে মাঝে আর কে স্যারকে নিয়ে আসতাম। গোডাউন একদম খালি পড়ে আছে। স্যার, এখানে অনেক বড় বড় বাক্স থাকতো স্যার, অনেক বড় বড়। গিয়ে দেখো তো, চেক করো। স্যার, কিছু নেই স্যার। ড্রাগ? স্যার, আমি বলেছিলাম না কিছু। তার মানে যে বাক্স এখানে রাখা ছিল তাতে ড্রাগ ছিল নিশ্চিত, আর বাক্সগুলোকে রিসেন্টলি সরানো হয়েছে। ওরা সবে মাত্র এখান থেকে গেছে, বেশি দূর যেতে পারেনি নিশ্চয়ই। সামনেই টোল ট্যাক্স আছে, ওখানে গেলে নিশ্চয়ই কিছু জানা যাবে। আমরা ভাবলাম যে তুই এই বন্ধ হয়ে থাকা গোডাউনে একা হয়তো ভয় পেয়ে যাবি, তাই সঙ্গ দিতে চলে এলাম। হ্যাঁ, এবারে একবার তোর এই চাঁদ পানা মুখটা দেখতেই হচ্ছে।
ও, তো তুই তাহলে বার ম্যানেজার। নামটা কি জানো তোর? বালা। স্যার এ সবসময় আর কে স্যারের সঙ্গে দেখা করতো। তোমরা সবাই মরবে। আচ্ছা, সে তো সময় বলবে রে কে মরবে। তার আগে তুই বল, যে কোথায়? আমি কি করে জানবো? আচ্ছা নিখিল, কানপট্টিতে একটা দিতে হবে বলে মনে হচ্ছে। এসব খেলনা দেখে ভয় পাই না স্যার। আমরাও তোকে এখানে ভয় দেখাতে আসিনি। গুলি চললেই শরীরের ওজনটা কমে যাবে তোর, যখন ব্রেনটা বেরিয়ে আসবে। গুলি চালিয়ে দাও। স্যার 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 আমি সব বলছি স্যার। স্যার 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 জেজের ব্যাপারে সব বলছি। পূর্বী, নিখিল, সবাই ঠিক আছে? স্যার, এই ভয় পাও না, কিচ্ছু হবে না। চলো, যে কাজটা হাজারো অপরাধী করে দেখাতে পারেনি সেটা যে করে দেখালো। দয়ার খেলা শেষ, খতম। এই অটোগুলো এখানে কি করছে? উড়িয়ে দে এগুলো। উড়িয়ে দাও। উড়িয়ে দে। ইন্টারন্যাশনাল ডন যে হয়, যে ওরফে চিন্ময় সাহেব। হ্যাঁ, এবার বল, কেন মারলি আর কে তুই? কারণ আর কে আমাকে ব্যবসাতে ঠকাচ্ছিল। আমার রোজগারের টাকা আমাকে না জানিয়ে অন্য ব্যবসায় ঢালছিল। তো শুধু এটুকুর জন্যই তুই ওকে বম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করলি? হ্যাঁ, আমি অর্জুনকে চাঁদনির সাথে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম। চাঁদনি, আমাদের কাজ হয়ে গেছে। আমি আর কে স্যারকে 2 দিনের মধ্যে মেরে দেবো। তুমি তোমার বাবাকে বলো আমি 2 দিনের মধ্যে 10 লাখ নিয়ে আসছি। ঠিক আছে চাঁদনি? আরে আর কে স্যার তো এমনিই সাঁতার জানতেন না, উনি নিজে আমাকে বলেছিলেন একবার। স্যার, হ্যাঁ, একটু সাঁতার কাটতে পারতো, বেঁচে যেত।
এই জন্যই আমি বোমের প্ল্যানটা করি, ওকে মেরে ফেলবার জন্য। সেই রাতে যখন আরকে আমার কাছে ওই ওয়্যার হাউসে এসেছিল, আরকে আজকাল টাকা পয়সার খুব গন্ডগোল হচ্ছে। না যে স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আপনার ব্যবসা তো আমি পুরোপুরি সামলাচ্ছি। তাছাড়া আপনার তো চিন্তা করার কি দরকার আছে? আপনি শুধু বিদেশটা সামলান। ঠিক আছে, তুই আছিস যখন আমার চিন্তা নেই। এটা নে। কি আছে এতে? বোম। দুর্জয় বাবুকে দিয়ে দিস এটা। বলবি যে কিছু দামি ঘড়ি পাঠিয়েছে আপনার জন্য। ঠিক আছে, পরের বার কিন্তু আমার এরকমই একটা গিফট চাই। গিফটটা তো তুই পেয়ে গেছিস রমন কালিয়া। আর তারপরে তুই অর্জুনের রিক্সা ফলো করতে করতে পুকুরের পাশে পৌঁছলি, আর যেই অর্জুন পুকুর থেকে বাইরে বেরোলো, তুই রিমোট টিপে দিলি। হ্যাঁ, আর যাতে লাশটা ওপরে না আসে, আমি নিজে পুকুরে নামি আর লাশটাকে পাথরের সাথে বেঁধে দিই। শুনে নে যে তুই পাথরটা লাশের সঙ্গে বাঁধিসনি, নিজের গলাতেই বেঁধেছিলিস। ফাঁসির শাস্তি পাবি তুই। নিখিল, নিয়ে যাও দুটোকে। চলো চলো চলো। ধন্যবাদ সবাইকে। এই চিন্ময় আর অর্জুনের মতো লোকেদের জন্য তোমাদের আর বদনাম হতে হবে না। আশা করি ভবিষ্যতেও আমাদের বন্ধুত্ব এরকমই বজায় থাকবে সব সময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস।